এটাই হচ্ছে পোলো ফ্লোটেল, মানে একদম গঙ্গার ওপরে ফ্লোটিং শিপ। আচ্ছা আমি তোমাদের এক্সাক্ট লোকেশনটা পোলো ফ্লোটেলের বলে দিই। আর যদি তোমরা ফ্লোটেল মানে এই শিপের একদম ওইদিকে রুম নাও যেখান থেকে গঙ্গার অসাধারণ ভিউ পাবে, সেক্ষেত্রে ওপর নিয়ে যেখানেই রুম নাও না কেন ভাড়া হচ্ছে। এবার চেক ইন আর চেক আউট টাইমটা তোমাদের বলে দিই। আর এটা তো রিয়েল শিপ, আমি তোমাদের আগেই বলেছি। আর এই রিয়েল শিপটা কানেক্ট করছে এই ব্রিজটা দিয়ে। কেউ যদি মনে করো যে ফ্লোটেল থেকে বোটিং করবে, সেই সুন্দর বোটিং এর ব্যবস্থাও এখানে রয়েছে। এই রুমটার মধ্যে ব্যালকনি আছে, সব রুমে কিন্তু ব্যালকনি নেই, বেশিরভাগ রুমে এরকম বড় উইন্ডো দেওয়া আছে। তো আমি ভাবলাম ব্যালকনি ওয়ালা রুমটাই তোমাদের দেখিয়ে দিই। এরকম বৃষ্টি ভেজা একটা দুপুরে এভাবে গঙ্গা পক্ষে দাঁড়িয়ে, একদিকে হাওড়া ব্রিজ, একদিকে সেকেন্ড হুগলি ব্রিজ, মেঘলা আকাশ, এত সুন্দর হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, মানে অপূর্ব লাগছে। এখানে যে রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, এখানেই লাঞ্চ করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আমি এখন যাচ্ছি ফ্লোটেল, হাওড়া ব্রিজের কাছে যে ফ্লোটিং হোটেল রয়েছে ওটাই হচ্ছে ফ্লোটেল। তোমরা অনেকেই নিশ্চয়ই গেছো, এখন যদিও নামটা চেঞ্জ করে হয়েছে পোলো ফ্লোটেল। তো এর আগে আমি ফ্লোটেলে অনেকবার গেছি, বা স্টেকেশনে গেছি। আর আজকে আমি জাস্ট ঘুরতে আছি। আজকে না সকালবেলা একটা অন্যরকমের প্ল্যান ছিল। আজকে কি প্ল্যান করেছিলাম বলো তো, যে ডায়মন্ড হারবারে যাব এবং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। বাট এত বৃষ্টি হয়েছে না সকালবেলা, বাধ্য হয়ে আমাকে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। তো এখনও যদিও আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টিটা কিছুক্ষণ হলো থেমেছে। বাট আমি ভাবলাম সেই যখন গঙ্গার ধারে ঘুরতে যেতে ইচ্ছাই করছিল, তো ঠিক আছে ফ্লোটেলে চলে যাই। বাড়ির কাছাকাছিও হবে, আর ফ্লোটেল থেকে গঙ্গার ভিউটা জাস্ট অসাধারণ। তো যাই হোক, বেজে গেছে এখন একটা। আমি রেডি, আমি তো ভীষণ এক্সাইটেড। আমি জানি আমার পাশাপাশি তোমরাও সকলে খুবই এক্সাইটেড। তো চলো যাই, যেতে যেতে আবার কথা হবে। আকাশের অবস্থাটা দেখো, আকাশের অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এখন দুপুর 1টা বাজে নাকি সন্ধ্যে 6টা বাজে। বাট যাই বলো, এরকম ওয়েদারে কিন্তু ঘোরার মজাই আলাদা। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে পোলো ফ্লোটেল, মানে একদম গঙ্গার ওপরে ফ্লোটিং শিপ। মানে আমি তোমাদের বলছি ঠিকই, বাট আমি এতবারই এসেছি এখানে, তাও যেন আমার এক্সাইটমেন্টটা কমছে। আমার মনে হচ্ছে কতক্ষণে ভেতরে যাব। গঙ্গার যা ভিউ না ফ্লোটেল থেকে অসাধারণ। আর সবচেয়ে কি ভালো লাগে বলো তো, ফ্লোটেলের একদিকে রয়েছে হাওড়া ব্রিজ, আর একদিকে রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজ, যার জন্য অসাধারণ লাগে ভিউটা। আর আজকে যেহেতু মেঘ করে আছে, গঙ্গা একদম উত্তাল হয়ে রয়েছে, আর সাথে একটা সুন্দর হাওয়া। আচ্ছা আমি তোমাদের এক্সাক্ট লোকেশনটা পোলো ফ্লোটেলের বলে দিই। উল্টো দিকেই রয়েছে SBI হেডকোয়ার্টার। ট্রান রোডের যে SBI হেডকোয়ার্টার আছে, SBI হেডকোয়ার্টারের ঠিক অপোজিটেই রয়েছে পোলো ফ্লোটেল। তো এর আগে না যতবার পোলো ফ্লোটেলে এসেছি অন্য রকমের কালার ছিল, এবারে এসে দেখলাম কালারটা টোটালি চেঞ্জ করে দিয়েছে। তো যারা যারা আমার আগে ফ্লোটেলের ব্লগগুলো দেখোনি, আমি প্রত্যেকটা ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এবারে এসে আরেকটা জিনিসও দেখলাম, একটা দেখলাম কালারটা পুরো চেঞ্জ করে দিয়েছে। আরেকটা নতুন যেটা অ্যাডিশন দেখলাম, সেটা হচ্ছে এই পাশে একটা ক্যাফে হয়েছে, বাগিচা ক্যাফে। তো বাগিচা ক্যাফে দিয়েই আগে স্টার্ট করবো। চলো ক্যাফেতে কি কি রয়েছে না রয়েছে, বা ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম সেগুলোও দেখে আসি, তারপরে ফ্লোটেলের ভেতরে যাবো। প্রচুর আছে, বাট গঙ্গার ধারে এত সুন্দর ক্যাফে আমার মনে হয় না বাগিচা ক্যাফে ছাড়া আর কোনোটা আছে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এরকম সুন্দর ওয়েদারে আমি আর ভেতরে বসলাম না, বাইরেই বসলাম। ইন্টেরিয়ারটা সত্যি ভীষণ সুন্দর। তো দেখো আমি মেনু কার্ডও নিয়ে নিয়েছি, তো আমি তোমাদের ক্লোজ আপে একবার মেনু কার্ডটা দেখিয়ে দেবো, জাস্ট যাতে তোমাদের আইডিয়া হয়ে যায় এখানে কি কি আছে বা কোনটার কি রেট আছে।
তো আমি এখানে আপাতত আমার জন্য একটা কফির অর্ডার দেবো। আর আজকে জানো তো আমি লাঞ্চ করে আসিনি, কেন কি আমি প্ল্যানই করেছিলাম যে ফ্লোটেলে গিয়ে লাঞ্চ করব। তো বাগিচা ক্যাফেতে যখন এসেছি তখন তো একটা কফি বানতাই হে, তাই না? তো আমি আমার কফির অর্ডারটা প্লেস করে দেবো, তারপরে এখানে কী কী রয়েছে না রয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সো এই হলো মেনু কার্ড, কী কী রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিও। তো এখানে না টি কফির পাশাপাশি বিভিন্ন রকমের স্ন্যাক্স পেয়ে যাবে, স্যালাড রয়েছে, ম্যাগি রয়েছে, ডেজার্ট রয়েছে, আর কোনটার কি প্রাইস রয়েছে স্ক্রিনটা পজ করে দেখে দিও। বাগিচা ক্যাফের টাইমটা তোমাদের বলে দিই, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা আছে। আর ওপরেই একটা রুফটপ স্পেসও আছে, বা সেটা খোলা থাকে দুপুর 3টে থেকে রাত্রি 11টা পর্যন্ত। সো এই হচ্ছে ওপেন স্পেস, এখানে 17-18 জন ইজিলি বসতে পারবে। আর এখানে না একটা দোলনাও রয়েছে, এই যে দেখো এই পাশে একটা দোলনা রয়েছে। তো গঙ্গা বক্ষে দোলনা চড়তে চড়তে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কফি খেতে খেতে আড্ডা মারার মজাই আলাদা। চলো এবার ভেতরটা দেখাই। ভেতরটা এসি আর খুব সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাগিচা ক্যাফেতে কিন্তু সমস্ত কিছুই ভেজ, কোনো রকমের কোনো ননভেজ আইটেম এখানে পাবে না। আমি তো ভীষণ এনজয় করছি গঙ্গাবক্ষে এরকম ওয়েদারে এই ক্যাফেতে। নেক্সট টাইমও আসার প্ল্যান আছে। তো আমি মেনু কার্ড তো তোমাদের দেখালাম। আমি যে কফিটা নিয়েছি এই কফিটার প্রাইস হচ্ছে 200। আমি এসপ্রেসো নিয়েছি, বেশ ভালোই বানিয়েছি, আর সাথে দুটো কুকিজ দিয়েছিল, বাট আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি। তো চলো আমার কফি খাওয়ার ডান, এবারে আমরা পোলো ফ্লোটেলের ভেতরে যাবো। আবার টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট খারাপ লাগছে না, যে বেশ ভালোই লাগছে। মানে গঙ্গাবক্ষে এরকম সুন্দর ওয়েদার সাথে বৃষ্টি, দারুণ লাগছে। তোমাদেরকে তো বেরোনোর সময় বললাম আমি যতবার ফ্লোটেলে এসেছি ততবার স্টেকেশন করেছি, বাট আজকে তো ঘুরতে এসেছি। তো তখন যখন এসেছিলাম তখন রুম রেট আলাদা ছিল, এখন রুম রেট চেঞ্জ হয়েছে। তো এখনকার রুম রেটটা তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমরা গঙ্গার এপারে রুম নাও, ওপর নিচ যেখানেই আর কি, যদি এপারে রুম নাও সেক্ষেত্রে পার রুম ভাড়া পড়বে 5000 প্লাস ট্যাক্স ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যদি তোমরা ফ্লোটেল মানে এই শিপের একদম ওইদিকে রুম নাও যেখান থেকে গঙ্গার অসাধারণ ভিউ পাবে, সেক্ষেত্রে ওপর নিচ যেখানেই রুম নাও না কেন ভাড়া হচ্ছে 5500 প্লাস ট্যাক্স ইনক্লুডিং ব্রেকফাস্ট। এবার চেক ইন আর চেক আউট টাইমটা তোমাদের বলে দিই। চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। আর এটা তো রিয়েল শিপ, আমি তোমাদের আগেই বলেছি। আর এই রিয়েল শিপটা কানেক্ট করছে এই ব্রিজটা দিয়ে, এই ফুট ব্রিজটা দিয়ে স্ট্রেট চলে গেলে আমরা রিয়েল শিপের ভেতর ঢুকে যাব, যেটা কিনা হচ্ছে পোলো ফ্লোটেল। চলো যাই। ফ্লোটেল থেকে বোটিং করবে, সেই সুন্দর বোটিংয়ের ব্যবস্থাও এখানে রয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে বোটগুলো দেখছো এগুলো প্রাইভেট বোট। তো এখানে বোটিংয়ের নানা রকমের প্যাকেজ আছে, উইথ ফুড প্যাকেজ আছে, উইদাউট ফুড প্যাকেজ আছে। তো আমি যখন এখানে ছিলাম তখন বোটিং করেছিলাম এবং উইথ ফুড প্যাকেজটা নিয়েছিলাম, খুব এনজয় করেছিলাম। প্লাস ফুডগুলোও না ভ্যারাইটিস ফুড ছিল, ভীষণ টেস্টি ছিল। তো কি কি প্রাইস রয়েছে বা প্যাকেজ রয়েছে বোটিংয়ের উইথ ফুড বা উইদাউট ফুড আমি এখানে স্ক্রিনের মধ্যে মেনশন করে দিলাম, তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিও। যেটা পোলো ফ্লোটেলের ট্র্যাডিশনাল নৌকা রাইড আছে যেটা, সেটা সকাল 6টা থেকে স্টার্ট হয়, বিকেল 5টা 15 হচ্ছে লাস্ট স্লট থাকে। আপনার এভরি স্লট 1 আওয়ার করে মুভিং হয়, যেমন 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা এরকম করে মুভিং হয়। এবার সকালের দিকে যেমন ব্রেকফাস্ট মেনু থাকে, আদার দেন দেশি আর বিদেশি মেনু থাকে, যেটা আপনি চুজ করে নিতে পারবেন। বা ওই বোটের মধ্যে আপনি সেলিব্রেশন করতে চাইলে কারোর বার্থডে বা অ্যানিভার্সারি বা প্রপোজাল, ওই হিসাবে সেটাও ইনক্লুড থাকে এবং স্লট ওয়াইজ প্রাইস সেরকম দেওয়া থাকে। আর 1 আওয়ারে মুভিং হয়। আরেকটা হচ্ছে আমাদের কাছে আছে যেটা ক্যান্ডেল লাইট ডিনার অন দ্য বোট ফর কাপলদের জন্য, ওটা 2 রকমের স্লট থাকে, 6টা থেকে 8টা। সেকেন্ড স্লট হচ্ছে 8:30 থেকে 10:30।
এটা বোর্ডটার মধ্যে পুরো ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো থাকবে, সঙ্গে আপনার কমপ্লিটেড 5 কোর্স মিল থাকবে, যেমন স্যুপ থাকবে, স্যালাড থাকবে, স্টার্টার থাকবে, মেন কোর্স থাকবে, ডেজার্ট থাকবে, কেক থাকবে। ওর মধ্যেও আপনি সেলিব্রেশন করতে পারবেন, যার বার্থডে, অ্যানিভার্সারি, প্রপোজাল হিসাবে সেটা ইনক্লুড থাকে। বোর্ডটা জাস্ট 5 to 10 মিনিট মুভিং হওয়ার পরে আমাদের হোটেল থেকে গিয়ে 50 মিটার ডিস্টেন্সে অ্যাঙ্কার করে দাঁড়িয়ে থাকবে। এটার প্যাকেজ হচ্ছে 6999 EI। তোমাদের যে বোটের কথা বলছিলাম, দেখো এগুলোই হচ্ছে ফ্লোটলের প্রাইভেট বোট। তো তোমরা যদি বোট রাইড করতে চাও এরকম টাইপেরই বোট এখান থেকে প্রোভাইড করা হবে। এখানে অল টোটাল 58 রুমস আছে। তো সব রুম তো আমি তোমাদের দেখাতে পারবো না, বাট হ্যাঁ তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য একটা রুম দেখাতে পারি। তো এখানে উইথ ব্যালকানি, উইদাউট ব্যালকানি রুম আছে, বাট আমি তোমাদেরকে একটা উইথ ব্যালকানি রুম দেখাই এসো। তো আমি এখন যে রুমটা এসে, রুমটার নাম্বার হচ্ছে 301। এই রুমটার মধ্যে ব্যালকানি আছে, সব রুমে কিন্তু ব্যালকানি নেই, বেশিরভাগ রুমে এরকম বড় উইন্ডো দেওয়া আছে। তো আমি ভাবলাম ব্যালকানি ওয়ালা রুমটাই তোমাদের দেখিয়ে দিই। তো এখানে একটা স্ট্যান্ডার্ড বেড রয়েছে, ডাবল বেড আর কি। আর বেডের দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ একটা সাইড ল্যাম্প রয়েছে। আর বেডের ঠিক পাশেই এখানে বড় একটা উইন্ডো রয়েছে, এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, একটা চেয়ার। বেডের ঠিক অপোজিটেই এদিকে রয়েছে টিভি অ্যান্ড টিভি ক্যাবিনেট। আর টিভির পাশে এখানটা রয়েছে টি কফি কর্নার, এদিকে লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এই পাশে রয়েছে ওয়ার্ডরোব। আর এন্ট্রেন্স দিয়ে ঢুকেই রাইট সাইডে এখানে একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে চলো ব্যালকানিটা দেখাই। সো এই হচ্ছে 301 এর ব্যালকানি। ব্যালকানি থেকে গঙ্গার অসাধারণ ভিউ পাবে, দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে এখানে বসলে না আর কোথাও যেতে লাগে না। আর এখান থেকে মোস্টলি সেকেন্ড হুগলি ব্রিজের ভিউটাই পাবে, হাওড়া ব্রিজের ভিউটা কিন্তু এই ব্যালকানি থেকে পাবে না। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা সাইজে একটু ছোট। চলে এসেছে আপার টেকের। আপার টেকের এক সাইড থেকে হাওড়া ব্রিজের দারুণ ভিউ আসে, আর এক সাইড থেকে সেকেন্ড হুগলি ব্রিজের দারুণ ভিউ আসে। তো এই সাইড থেকে তো সেকেন্ড হুগলি ব্রিজের দারুণ ভিউ আসছে, বাট যে সাইড থেকে হাওড়া ব্রিজের খুব সুন্দর ভিউ আসে ওই দিকটায় না কোনো একটা পার্টি হচ্ছে, তাই জন্য ওই দিকটা বুকড আছে। তো সেই জন্য ওই সাইডটা তোমাদের দেখাতে পারলাম না, বাট হ্যাঁ এই দিক থেকেও হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। তো এদিক থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট কি অপূর্ব লাগছে, আমি না ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে এরকম বৃষ্টি ভেজা একটা দুপুরে এভাবে গঙ্গা বক্ষে দাঁড়িয়ে, একদিকে হাওড়া ব্রিজ, একদিকে সেকেন্ড হুগলি ব্রিজ, মেঘলা আকাশ, এত সুন্দর হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, মানে অপূর্ব লাগছে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোজনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুলছি হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায় আমার। আরে নিচে দিয়ে একটা বোট যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর বোটে কত মাছ ধরেছে দেখো। বৃষ্টিটা বেশ জোরে নেমেছে, বুঝলে তো, আর ভেজা যাবে না। অনেকক্ষণ ধরে ভিজছি, অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম এবং অসাধারণ লাগলো। আমার না মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকি। ভিউটা তো অসাধারণ, গঙ্গা বক্ষে দারুণ এনজয় করলাম। বারবার বলছি, একদিকে সেকেন্ড হুগলি ব্রিজ, একদিকে হাওড়া ব্রিজ, তারপরে পুরো প্রপার্টিটাও অনেকক্ষণ ধরে ঘুরলাম। তো এখন বেজে গেছে 3:30, এবার খিদেও পাচ্ছে, লাঞ্চও করতে হবে। তবে তো ঠিকই করেছিলাম, আজকে ফ্লোটেলেই লাঞ্চ করবো। তো এখানে যে রুফটপ রেস্টুরেন্ট রয়েছে এখানেই লাঞ্চ করবো। আমি আমার লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি, তো লাঞ্চটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমার না আজকে ভীষণ ইচ্ছা ছিল পিৎজা খাওয়ার,
বাট আমি যেহেতু দেরি করে এসেছি সেজন্য ওদের পিৎজা শেষ হয়ে গেছে। বাট হ্যাঁ, যেটা অর্ডার করেছি সেটাও আমি খুব ভালোবাসি, সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও এখানে চাইলে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে আসতে পারো। যদি ব্রেকফাস্ট করতে আসো মানডে টু ফ্রাইডে, সেক্ষেত্রে পার পারসন রেট হচ্ছে 630 ইনক্লুসিভ ট্যাক্স। আর যদি স্যাটারডে সানডে বাফে এখানে এনজয় করতে আসো তাহলে সেক্ষেত্রে পড়বে, লাঞ্চ ডিনার দুটোর কথাই বলছি, সেক্ষেত্রে পড়বে 1700 পার পারসন ইনক্লুসিভ ট্যাক্স। আর এছাড়া মানডে টু ফ্রাইডে এখানে যদি লাঞ্চ ডিনার করতে আসো সেক্ষেত্রে তোমাদের আলা কার্ট নিতে হবে। Spaghetti chicken white sauce. থ্যাংক ইউ। Cheese garlic bread. থ্যাংক ইউ। সো এই যে আমার লাঞ্চ চলে এসেছে। আমি লাঞ্চে নিয়েছি চিকেন স্প্যাগেটি আর চিজ গার্লিক ব্রেড। চলো চিজ গার্লিক ব্রেড দিয়ে লাঞ্চ স্টার্ট করি। ভালো, বেশ ভালো হয়েছে। তোমরা না যখন এই রেস্টুরেন্টে খেতে আসবে চেষ্টা করবে এই সাইডে যে টেবিল চেয়ারগুলো রয়েছে যেদিকেই বসা, তাহলে গঙ্গার খুব সুন্দর ভিউ পাবে। বৃষ্টির তো থামার কোনো লক্ষণ নেই, পড়েই চলেছে, নন স্টপ পড়েই চলেছে। এনিওয়েজ চলো এবার বাড়ি ফেরা পালা। প্রচুর এনজয় করলাম। বর্ষায় কিন্তু ফ্লোটেলকে অনেক বেশি সুন্দর লাগে। তো তোমরাও চাইলে একদিন বর্ষার মধ্যে ফ্লোটেলে আসতেই পারো। আই এম শিওর আমার মতো তোমরাও সকলে খুব এনজয় করবে। তো চলো আজ ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট